যারা ভালোবাসা করে, যারা লিভ টুগেদার করে, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, জি কথাটা আমার দিকে দিয়ে আপনারা মনোযোগ দেন, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, 14 এপ্রিল যারা পালন করে, যারা আপনার কিনা প্রেম করে একজন নারী এবং পুরুষ, তাদের ক্ষেত্রে আমি বলছি যুবক এবং যুবতীরা তোমরা ভালো করে কান খুলে শুনে নাও, গার্জেন যারা আছেন তারাও শুনে নাও, নেন আপনারাও ছাড়া পাবেন না। আজ নবসভ্যতার যুগে ডিজিটাল জামানায় আজকে কি হচ্ছে জানেন? পার্কে গিয়ে শুধু ব্যভিচার হয় না, মোবাইলে ভিডিও কল চালু করা হচ্ছে, জানালাকে বন্ধ করে দিলাম, কপাটটাকে বন্ধ করে দিলাম, বাবা হয়তো জানছে না, মা জানছে না, মামার বিটি যে বাড়িতে আছে সেও জানালা বন্ধ করে দিল, কপাট বন্ধ করে দিল, ভিডিও কলটা চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর আমি আমার ইজ্জত মেয়েটাকে দেখালাম, মেয়েটা তার ইজ্জত শরমগা সমস্ত কিছু একজন পুরুষকে দেখালো। ভিডিও কলে মানুষকে যেমন মানুষ দেখতে পায় না পায় না আপনারা বলেন? দেখতে পায় না আপনারা বলেন? ভিডিও কল চালু করে যদি আপনার কিনা চালু করা হয়, তাহলে এই নবসভ্যতার যুগে, মডার্ন যুগে এমন চলছে যে পুরুষ একজন মেয়েটাকে তার ইজ্জত দেখাচ্ছে, দেখো, এবং মেয়েটাও তার ইজ্জত পুরুষটাকে দেখাচ্ছে। আল্লাহর নবী তিনি বলেছেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি, ওই লোকটার উপরে, ওই নারীটার উপরে, ওই পুরুষটার উপরে আল্লাহর অভিশাপ নাযিল হয়, গজব নাযিল হয়, অভিসম্পদ হয়, যে নারীটা, যে পুরুষটা একজন পুরুষকে নিজের ইজ্জত দেখায় বা দেখানোর চেষ্টা করে, একজন নারী নিজের ইজ্জত দেখায় বা দেখানোর চেষ্টা করে, ওদের ওপরে আল্লাহর রহমত বর্ষণ হয় না, ওদের ওপরে আল্লাহর গজব নাযিল হয়। তাহলে বলেন, এরা শতদিন নিজের ইজ্জত একজন যুবককে দেখাচ্ছে, যুবতীকে দেখাচ্ছে, যাদের বয়স 18 বছর, 20 বছর, 25 বছর। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বেটি, আপনার বেটা, আল্লাহর নবী তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওরে মানব, ওরে আদমের বেটা বেটিরা, তোদের প্রত্যেকটা মানুষকে আমি দায়িত্বশীল হিসাবে, আমি মানুষ হিসাবে তৈরি করলাম। তোমার অধীনে যে 6টা ছেলে আছে, তোমার অধীনে যে 5টা মেয়ে আছে, এরা কেন কুলাঙ্গার হলো? এরা কেন ছোট লোক হলো? এরা নামাজ কেন পড়ে না? 24টা ঘন্টা কেন এরা ইয়ারফোন চালায়? এরা কেন ভিডিও কলে নিজের ইজ্জত দেখায়? আল্লাহর নবী বলছেন, তোমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত অর্থাৎ জিজ্ঞাসা করা হবে, কেউ ছাড়া পাবে না। ও হাজি সাহেব, আপনি ভাবছেন হজ করেছেন এর জন্য ক্ষমা পেয়ে যাবেন? না না না, ক্ষমা হবে না। আপনার মেয়ে লাইন মারে, আপনার বেটি লাইন মারে, কলেজে পড়তে যায়, ভার্সিটিতে যায়, বিদ্যালয়ে যায়, আপনি ভাবছেন আমার মেয়ে MBBS না পাস করা পর্যন্ত বিয়ে দেব না, আমার ছেলে যতক্ষণ পর্যন্ত ডক্টরেট না করবে বিয়ে দেব না। আল্লাহ নবী বলছেন, তোমার বেটির যখন যৌবন আসবে রে, তোমার বেটির তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী তিনি বলেছেন, জীবনে 3টা কাজে খবরদার তোমরা লেট করবে না। নাম্বার ওয়ান, তোমার মেয়ে যদি যুবতী হয়, যুবতী যদি হয়ে যায়, তাহলে বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দাও। এটা তুমি বলিও না আমার মেয়েকে ডক্টরেট করাবো, MBBS
পড়াবো আর কিছু করাবো, তারপরে বিয়ে দেব। এই যে এই চলতে চলতে MBBS করতে করতে ডক্টরেট করতে করতে কত যে লাইন মারছে, আর লাইন মারার ফলে যত সে গুনাহ করছে, ও যতটা পাপ করবে তার দ্বিগুণ পাপ বাবার ঘাড়ে চাপবে। অতএব বাবা, মেয়ে যখন যুবতী হবে, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী দ্বিতীয় কারণ আর একটা বললেন, কোনো মানুষ যদি মরে যায়, তাহলে মরে গেলে সে মরে যাওয়া মানুষটাকে দাফনের ব্যবস্থা করে দাও। মুত্তাকি হতে গেলে সে জান্নাতে চলে যাবে, আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামে চলে যাবে। অতএব তুমি এটা ভাবিও না 6 ঘন্টা আমার বেটা আসবে, আমার বিটি আসবে, তারপরে তাকে দাফন করবো, এটা ভাবিও না। তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করে দাও। আমাদের এলাকায় একটা কলেজ আছে, ওই কলেজটার নামও আমি বলবো না, গ্রামটার নামও বলবো না, তবে কলেজটাই 99% ছেলে এবং মেয়েরা, মুসলমানের ছেলে এবং মেয়েরা লেখাপড়া করে। জি, 1% 2% অমুসলিমেরা লেখাপড়া করে। যেহেতু মেজরিটি পার্সেন্ট মুসলমান, তো ওই কলেজটা মাঠের মধ্যে আছে। তো আমরা 2-4 জন বন্ধু মিলে একদিন ঘুরতে গেলাম। কোথায় গেলাম? মাঠের দিকে ঘুরতে গেলাম। তো মাঠের দিকে ঘুরতে গেলাম, তো মাঠে আবার আখ লাগা আছে। আখ বুঝেন আপনারা? আখ বুঝেন? কুসর বুঝেন? কথা বলা বুঝতে পারেন না, ছেড়ে দিব নাকি? বিরক্ত লাগছে আপনারাকে? ছেড়ে দিব। তো আখ বুঝতে পারলেন? আখ কুসর লাগা আছে মাঠে। তো আমার 4 জন বন্ধুর মধ্যে এক বন্ধুর নানার জমি একটা আছে। তো বলছে চল নানার জমি থেকে আমরা কুসর ভেঙে খাই। তো আমরা 4 জন 5 জন বন্ধু মিলে ওই কুসরের জঙ্গলে ঢুকলাম। বুঝতে পারলেন? কুসরের জঙ্গলে ঢুকলাম। তো কুসরের জঙ্গলে যে ঢুকলাম, তো ঢুকার পরে দেখছি যে শুধু কন্ডম আর কন্ডম পড়ে আছে। আচ্ছা বলেন, ওখানে কোম্পানির কি কন্ডম বেশি হয়ে গেছে যে ফেলার জায়গা পায়নি, তো আপনার কলেজের পার্শ্বে এই কুসরের জঙ্গলে ফেলতে এসেছে? কোম্পানির বেশি হয়ে গেছে নাকি? কোম্পানির কি বেশি হয়ে গেছে যে আপনার ফেলার জায়গা পায়নি, তো আপনার ভার্সিটির পাঁজরে এই কুসরের জঙ্গলে ফেলতে এসেছে? আপনারা বলেন, এগুলো কারা ব্যবহার করেছে? বলেন, কারা ব্যবহার করেছে? ব্যবহার করেছে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বেটি আমার বেটি, আপনার ভাই আমার ভাই, আপনার ছেলে আমার ছেলে। যৌবন যখন চারা দিয়েছে, যখন একে অপরে সংঘর্ষ করেছে, তখন যৌবনের উত্তেজনা তৈরি হয়েছে। বন্ধুরে, বিবাহ এখনো হয়নি, তারপরে মেয়েটা ছেলেটাকে ব্যবহার করলো, ছেলেটা মেয়েকে ব্যবহার করলো। ব্যবহার করার পরে কন্ডমটা জঙ্গলে ফেলে দিলাম। তাহলে আপনি বলেন, আপনি বলছেন আমার মেয়ে MBBS পাস করবে তারপরে বিয়ে দেব। আপনি গুনাহ করছেন। মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব বাবার, ছেলে বিয়ে দেওয়ার দায়িত্ব বাবার নয়। মেয়ের যখন যৌবন আসবে, তখন তাড়াতাড়ি করে আল্লাহ নবী বলছেন
তোমার মেয়ের বিয়ের ব্যবস্থাটা তুমি করে দাও। তুমি এটা বলিও না চাকরিওয়ালা জামাই, ব্যবসায়িক জামাই না হলে, MBBS না করলে, ডক্টরেট না করলে আমি আমার মেয়ের বিবাহ দেব না। এ জীবনে চলতে চলতে কত গুনাহ করবে, আর এই গুনাহগুলো হাজী সাহেব তোমাকে লাগবে, ও মাস্টার সাহেব তোমার ঘাড়ে চাপবে, ও বাবাজিরা আমার আপনার বোঝাতে চলবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। বন্ধুরে, ছেলের বিবাহ বাবাকে দিয়ে দিতে হবে না। আমার আল্লাহ তিনি বলছেন, ওরে আল্লাহর নবী তিনি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। যুবকের দল, এখানে মেয়েকে সম্বোধন করা হয়নি, মেয়েদেরকে এখানে টার্গেট আল্লাহর নবী করেননি, মেয়েকে আল্লাহর নবী তিনি বলেননি। যুবকদেরকে বলা হয়েছে যাদের বয়স 18 বছর 20 বছর, যাদের যৌবন কড় করছে, যাদের যৌবন হুড়কি মারছে বিবাহ করার জন্য, যাদের একটা মেয়েকে চাইছে পাশে, এমন যুবকদেরকে সম্বোধন করে বলছে। যাদের রাতে ঘুম আসে না, যারা রাতে একট করো, রাত 12টা চলে যাচ্ছে মোবাইল চালাতে চালাতে নিজের প্রেমিকের সঙ্গে কথা বলতে, ওই যুবকদেরকে আমার আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ। যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআ, বাতের যদি তোদের ক্ষমতা থাকে তাহলে ফালইয়াতাযাওয়াজ, বিবাহ কর, নইলে বিবাহ করিস না। বাতে 3টি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তার মধ্যে 2টি আপনাদের সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। নাম্বার 1, যদি আপনার দৈহিক সম্পর্ক একজন নারীর সঙ্গে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিবাহ করতে যাও, নইলে বিবাহ করতে যেও না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, একটা মেয়েকে যদি খরপোশ দেওয়ার ক্ষমতা থাকে, ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ক্ষমতা থাকে, তবে বিবাহ করতে যাও, নইলে বিবাহ করতে যেও না। যুবক, তোমরা এবার বলবে, মৌলভী সাহেব আমাদের যে যৌবন শুধু একবারে কুলকুল করছে, হুড়কি মারছে, রাতে নিন্দ হয় না, তো কি করব মৌলভী সাহেব? নবীজি বলছেন, তোমরা হিজড়া হয়ে থাকো, কাপুরুষ হয়ে থাকো। তোর যখন বিবির সঙ্গে মেলামেশার ক্ষমতা নাই, বিয়ে করতে যাস না। বিবিকে লিপস্টিক, হেমানি, পাউডার, কাপড়, খাবার দাবার, আবি যাবে যত সংসারের জিনিস আছে, এগুলো যদি দেওয়ার ক্ষমতা না থাকে বিয়ে করতে যেও না। যদি দেওয়ার ক্ষমতা থাকে তবে বিবাহ কর, নইলে আল্লাহর নবী প্রসেসিং বলে দিলেন, ফালিয়াসুম। আল্লাহর নবী বললেন, আপনারা এবার প্রশ্ন করবেন আমি নিজের যৌবনটাকে কি করে কন্ট্রোল করব। আল্লাহর নবী বলছেন, তোর যৌবনটাকে কি করে কন্ট্রোল করবি শুনে নে। ফালিয়াসুম, মাসে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা করে রোজা পালন কর। তোর রোজা পালন করতে গেলে তোর যৌবনটা কন্ট্রোল হয়ে যাবে। একটা মেয়ের দিকে আর তুই চোখ চেড়ে তাকাবি না, আর তোর মনে হবে না, তোর যৌবনটা হুড়কি মারবে না, একটা মেয়েকে তোর আর পাশে চাইবে না। অতএব মুমিন রে, ওর যুবকের দল, মাসে 5টা 10টা করে রোজা চালিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সব থেকে বড় কাজ হচ্ছে মেয়েটাকে যদি মোহরানা দেওয়ার ক্ষমতা থাকে তোর, তাহলে তুই বিয়ে করতে যা। মেয়ের বাবার কাছে 2 লক্ষ টাকা নেব তবে বিবাহ করব, মেয়ের বাবার কাছে অ্যাপাচি গাড়ি নেব তবে বিবাহ করব। জীবনে ভিখারির দল, ওরে ভিখারির দল, ওরে কাপুরুষের দল, ওরে হিজড়ার দল, ওরে ইন্টারন্যাশনাল ফকির, খবরদার মেয়ের বাবার গলার উপরে ছুরি চালাতে যেও না। মেয়ের বাবাকে বলিও না 2 লক্ষ টাকা লাগ না হলে বিয়ে আমি করব না।
কিছু মানুষ আছে আপনারা দেখবেন যার বাড়িতে নুন নাই, তেল নাই, বাড়িটা চাল খুপড়ি হয়ে আছে, আর খেটা খেটা তার নেড়াটা পাছাটা বান্দরের মতন লাল হয়ে গেছে। এই ছেলেটাও বলছে আমাকে অ্যাপাচি গাড়ি লাগবে। লাগবে না? লাগবে না বলছে না? বলে না গো। মেয়ের বাবা হাজি সাহেবও বলছে যে আমার ছেলেকে স্করপিও লাগবে, না হলে বিয়ে হবে না। ওরে হাজি সাহেব, তুমি যে হজ করে এসেছো আর 5 ওয়াক্তের মুসল্লিগিরি দেখাচ্ছ, কি করে তুমি জান্নাতে যাবে? 5টা বেটা, 5টা 3টায় আপনার কিনা 5,000 তুমি বিক্রি করে দিলে কি জবাব দিবে কাল কিয়ামতের ময়দানে? এগুলো ব্যভিচার হচ্ছে, এগুলো অন্যায় হচ্ছে। আল্লাহর নবীর সামনে ওই মহিলাটি এসে বলছেন, হুজুর আমাকে পবিত্র করে দেন, আমাকে সাফ করে দেন, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারছি না। যতদিন 3 মাস 10 মাস 10 দিন ধরে এই মেয়েটা নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। মেয়েটাকে আল্লাহর নবী বলছেন, মা বিটি তুমি এখান থেকে চলে যাও, হাত্তা তালিদি, যতক্ষণ পর্যন্ত তুমি বাচ্চা জন্ম লাভ না করাবে, যতক্ষণ পর্যন্ত তুমি বাচ্চা জন্ম না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে রজম করা যাবে না, হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। মেয়েটা 10 মাস 10 দিন কাটাচ্ছে, ঘুম হয় না। কেন ঘুম হয় না? এই কারণে ঘুম হয় না, আপনার আমার নামাজ ত্যাগ করে ঘুম হয়ে যায়, অনেক অন্যায় করে আমাদের ঘুম হয়ে যায়। কিন্তু এই মেয়েটা ব্যভিচার করেছে, জেনা করেছে, ঘুম তার হয় না। কারণ আখেরাতের আযাব বড় কঠিন আযাব। দুনিয়ার আখেরাতের তুলনায় দুনিয়ার আযাব হালকা আযাব। সে মনে মনে ভাবছে, আল্লাহর নবী যদি আমাকে দুনিয়ার শাস্তিটা দিয়ে দিতেন, না জানি বড্ড আরাম পেয়ে যেতাম, বড় আরাম পেয়ে যেতাম, বড় আরাম পেয়ে যেতাম। মেয়েটা জানে আমাকে সুলি কষ্টে ঝুলা হবে না, মেয়েটা জানে আমাকে বম মারা হবে না, মেয়েটা জানে আমাকে গুলি করা হবে না, মেয়েটা জানে আমার গলায় ছুরি চালা হবে না। তারপরে এসে বলছে, জানে মেয়েটা যে আমাকে রজম করা হবে, আমাকে গেড়ে দেওয়া হবে, গেড়ে দেওয়ার পরে পাথর ছুঁড়ে ছুঁড়ে বড় কষ্টে আমার মরণ হবে। মেয়েটা জানে। তারপরে আল্লাহর নবীকে বলছেন, নবীজি গো, আপনি মায়েজ বিন মালিকের মতো আমাকে বারবার ফেরত পাঠিয়ে দিয়েন না, আপনি যা শাস্তি আমার জন্য প্রযোজ্য আপনি তাই আমাকে শাস্তি দেন। আমি আর পৃথিবীর মুখ দেখতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না, আপনি আমাকে শাস্তি দিয়ে ফেলুন। নবীজি বলছেন হাত্তা তালিদি, বিটিরে তোমার পেটে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটা কোনো অপরাধ করেনি, সে গুনাহ করেনি, তোমাকে হত্যা করা যাবে না, তোমাকে মারা যাবে না। বাচ্চা জন্ম লাভ করবে, তারপরে তুমি আমার কাছে আসবে। বাচ্চা জন্ম লাভ যখন হলো, যখন বাচ্চা জন্ম লাভ হলো, আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। নেন হুজুর, আমি বাচ্চা জন্ম লাভ করিয়েছি, এবার আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী তিনি বলছেন, হাগো মা, হাজি বিটি, তোমাকে যে এই মুহূর্তে হত্যা করে দিব, তাই যে দুধের বাচ্চা, কে একে দুধ পান করাবে? কে কে দুধ পান করাবে? মা মা করে কান্না করবে, দুধ পান করার জন্য সে কান্না করবে, তার কান্নাতে আকাশ জমিন মুখরিত হবে। এর জন্য আমাকে পাপ ভোগ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মান কাতালা নাফসান কাতালান নাসু জামিয়া, কোন মানুষ যদি বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করে দেয়, সেজন্য গোটা মানবতাকে হত্যা করে দিল। অতএব যদি একটা নিষ্পাপ বাচ্চাকে আমি হত্যা করে দিই, তোমার কাছ থেকে আমি কেড়ে নিই, দিয়ে তোমাকে আমি রজম করে দিব, বাচ্চাটা না খেয়ে খেয়ে বাচ্চাটা মারা যাবে, আমি আল্লাহকে কি জবাব দেব? কি আল্লাহকে আমি জবাব দেব? অতএব চলে যাও। নবীজি বলছেন চলে যাও। 2 বছর ধরে, 2.5 বছর ধরে বাচ্চাটাকে দুধ পান করাও। যখন বাচ্চাটা খাবার খেতে আরম্ভ করবে, তখন তুমি আমার কাছে আবার ফেরত আসবে।
তখন আমার কাছে বাচ্চাটা নিয়ে আসবে। মেয়েটা ঠিকঠাক ঘুম হয় না, 2 বছর 2.5 বছর কেটে গেল। আল্লাহর নবীর সামনে এবার একটা আপনার রুটির টুকরা, ছোট্ট একটা টুকরা দিয়ে দিয়েছে বাচ্চাটা হাতে, দিয়ে বলছেন হুজুর দেখেন আমার বাচ্চাটা খাবার খেতে আরম্ভ করেছেন, বাচ্চাটা খাবার খেতে আরম্ভ করেছে, আপনি এবার আমাকে পবিত্র করে দেন। নবীজি বলছেন ফাদাফা সাবিয়া ইলা রাজুলিন মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাচ্চাটাকে নিলেন, নেওয়ার পরে একজন সাহাবীকে সে বাচ্চাটাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন যাও যাও এই মেয়েটার জন্য একটা গর্ত খনন করো রে, মেয়েটাকে রজম করতে হবে। ফাহুফিরা ইলা সাদরিহা, তার জন্য একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে বুক পর্যন্ত তাকে গেড়ে দেওয়া হলো। বন্ধুরে আমার, এই মেয়েটাকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে মেয়েটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর অর্ডার মতো সাহাবায়ে কেরাম যারা আছেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, পাথর ছুঁড়ে মারছে, মারতে 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 এমন সময় খালিদ বিন ওয়ালিদ সেও একটা পাথর ছুঁড়ে মাথাতে চোট করে মেরেছে। যেমনই চোট করে মারা সঙ্গে সঙ্গে বন্ধুরে রক্তের পিঙ্কিয়েছে। ফাতানাজ্জাহা আদাম আলা ওয়াজহি, রক্তের ফিঙ্কিয়েছে খালিদ বিন ওয়ালিদের শরীরে, মুখে এসে পড়েছে। ফাবাসসাফা সাব্বাহা, সঙ্গে সঙ্গে মেয়েটাকে গালি গুলাজ করতে আরম্ভ করেছে। আল্লাহর নবী তিনি গালি গুলাজটা শুনতে পেলেন। তারপরে তিনি বলছেন ফাওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম, যে সেই আল্লাহর কসম যার হাতে আমার নাফস আছে, প্রাণ আছে, কে তোমরা গালি দিলে রে? লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা মাকসিন, মেয়েটা এমন তওবা করেছে, ওর তওবাগুলোকে, ওর নেকিগুলোকে যদি মদিনার মাটিতে যদি বন্টন করা হয় মাথা পিছু, তাহলে ওই লোকগুলোকে জাহান্নামে যেতে হবে না, জান্নাত যাওয়ার জন্য তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব কে তোমরা গালি দিলে? মেয়েটাকে গালি দিও না। এই মেয়েটা এসে আল্লাহর নবীকে বলছেন হুজুর আমাকে পাক করে দেন। শুধু তাই নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি এসে বলছেন, ও ইহুদি, আমি পবিত্র হতে চাই, আমি পরিষ্কার হয়ে যেতে চাই, জীবনে অনেক পাপ করলাম, গুনাহ করলাম, মূর্তি পূজা করলাম। আপনি বলেন আপনাকে জীবনে আমি তিনখানা প্রশ্ন করব, যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনার রবের ওপরে, আপনার স্রষ্টার ওপরে আমি ঈমান নিয়ে আসব, আপনার আল্লাহর উপরে আমি ঈমান নিয়ে আসব। সঙ্গে সঙ্গে হযরতে ওমরের চোখ মুখ লাল হয়ে গেছে। এমনি তো রাগান্বিত মানুষ, টাকি মানুষ, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে ওমর, আপনি যদি কোরআন থেকে জবাব দেন তাহলে আমি আপনার রবের ওপরে ঈমান নিয়ে আসবো। হযরত ওমর কেন রাগলেন, কেন রাগান্বিত হলেন? ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা কি, কেন তিনি রাগলেন? রাগার কারণটা হচ্ছে এই যে, আপনারা বলুন, উদাহরণটা দিচ্ছি, আপনাদেরকে যদি আপনার ছেলে বলে, আপনাদেরকে যদি আপনার ছেলে এসে বলে ও আমার মায়ের ভাতার, তো আপনাদের মনে রাগ হবে না হবে না? রাগ হবে না হবে না গো? কথা বুঝতে পারেন না আমার? আপনার বেটাতে এসে, বেটিতে এসে যদি বলে
ও আমার মায়ের ভাতার তুমি কেমন আছো, তো মনে রাগ হবে না? হবে না? উল্টা করে বুঝেন, মাকে যদি বলে ও আমার বাপের মেঙ্গা তুমি কেমন আছো, রাগ হবে না? হবে না? রাগ হবে। ওই বিটি যদি এসে বলে আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, আপনার শরীরটা যদি মালিশ করে দেয়, তেল দিয়ে যদি একটু মালিশ করে দেয়, শরীরটা নেড়ে দেয়, পৃথিবীর যত মায়া মমতা আছে সব মায়া মমতাগুলোকে আপনি ঢেলে দেবেন। হায় রে আদরের টুকরা, কলিজার টুকরা, আমি বড় লাকি, ধন্য, বড় ভাগ্যবান, এত সুন্দর ছেলে পড়ে আমি পেয়েছি, আমাকে আব্বু বলে ডাকছে। আব্বু কেমন আছেন, কোথায় গিয়েছিলেন, আমার শরীরে তেল মালিশ করে দিচ্ছে, আমার জন্য আপেল নিয়ে আসছে, বেদানা নিয়ে আসছে, আর কিছু নিয়ে আসছে। কিন্তু বন্ধুরে, হযরত উমরকে যেমনই বলেছে আমি তোমার রবের ওপরে ঈমান নিয়ে আসবো, সরাসরি বলছে না, আল্লাহর ওপরে ঈমান নিয়ে আসবো। এর জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়েছে, তার চোখগুলো লাল লাল হয়ে গেছে। তোমাকে 3টা প্রশ্ন করব, ওই প্রশ্ন যদি কোরআন থেকে তুমি দিতে পারো তাহলে আমি তোমার রবের ওপরে ঈমান নিয়ে আসবো। নিজের বাবার জমিদারি থেকে জবাব দিলে চলবে না, নিজের ভান্ডারি থেকে জবাব দিলে চলবে না, তোমাকে জবাব দিতে হবে কোরআন থেকে। আচ্ছা বলো তো উমর, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গাটায় সূর্যের আলো একবার পড়েছে, দ্বিতীয় চান্স পড়েনি, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? এমন কোন কবর আছে যে কবর 40 দিন পর্যন্ত তার লাশকে নিয়ে ভ্রমণ করেছে? সেই জবাবটা দিতে হবে কোরআন থেকে। যদি তুমি জবাবটা দিতে পারো তাহলে তোমার রবের ওপরে ঈমান নিয়ে আসবো। ওখানেই বসেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স হচ্ছে 12 বছর। 12 বছরের একটা ছেলে, এখন যদি জিজ্ঞেস করা হয় একটা 12 বছরের ছেলেকে তোমার নবীর নাম কি, তাহলে বলতে পারবে না। কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় এটা তার জানা নাই, ঝাড়া ফিরা কয়টা ঢেল নিতে হয় তার জানা নাই, পেশাব ফিরে কয়টা পানি আপনার ঢেল নিতে হয় তার জানা নাই। পেশাব ফিরার পরে ছাগলে যেমন পানি ব্যবহার করে না, গাভীতে যেমন পানি ব্যবহার করে না, ঠিক ওই রকম ছেলে মেয়েরা আজ বর্তমান যুগে এরা পানি ব্যবহার করে না। এই 12 বছরের ছেলেটা বলছে, ও ইহুদি শুনো, তোমাকে আমি হযরত উমরকে বলছে, হযরত উমর আপনি যদি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে লোকটাকে আমি জবাব দিয়ে দেব। 12 বছরের একটা ছেলে। উমর বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যা যা যা, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। এখনকার 12 বছরের ছেলেটাকে জিজ্ঞেস করেন তো তোমার নবীর নাম কি, বলতে পারবে? আপনি বলতেও পারবেন, আপনি শিখাননিও। মায়ের পেট থেকে যখন পড়েছে কথা বলা শিখেছে, তখন থেকে আপনি ABC, A ফর আপেল, B ফর বল, D ফর ডগ শিখিয়েছেন। আপনি আপনার ছেলেটাকে আপনি শেখাননি, আপনি বাচ্চাটাকে বলেননি তোমার রবের নাম আল্লাহ, আমার নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ বলে তার নামটা আপনি শিখিয়ে দেননি। আমার ধর্মের নাম কি? ইসলাম। আমাদের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বলে আল কোরআন, বাইবেল, গীতা, রামায়ণ, এগুলোর নাম বলতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে পারবে? কাজী নজরুলের নাম বলতে পারবে? কিন্তু নবীর নাম বলতে পারবে না। বড় আফসোসের কথা। কোন দিকে মুখ করে পেশাব করতে হয় বলতে পারবে না, আপনি শিখাননি। নবীজি বলেছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়ালাকিন গাররিবু। মুসলমান উম্মত
উম্মত রে, যখন পেশাব পায়খানা করবে জীবনেও কোনোদিন পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে খবরদার পেশাব পায়খানা জীবনেও করবে না। এই 12 বছরের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদিকে বলছেন, ও ইহুদি শুনে নাও, কে যে সেই জায়গাটার নাম যে জায়গাটায় সূর্যের আলো একবার পড়েছে দ্বিতীয়বার পড়েনি, সেই জায়গাটার নাম শুনে নাও। ওখানে এবার জবাব দিয়েছে, ওয়াইজ ফারাকনা বেকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজারান। আদের দিকে ঠিক চলে যাবার সময়। হ্যাঁ, তো এবার কথাটা বলছেন ইহুদি শোন, যখন আল্লাহর পারমিশনে আল্লাহর অর্ডারে যখন মুসা তার সঙ্গপঙ্গকে কমকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, আল্লাহ বললেন মুসা রে, আর তোদেরকে আর নিজের গ্রামে নিজের গৃহে থাকতে হবে না, নিজের দেশে থাকতে হবে না, ভিন দেশে পাড়ি দাও, তোমাদেরকে যাত্রা করতে হবে, যাত্রা করতে হবে, সফর করতে হবে, বিদেশে চলে যেতে হবে। আর বারহাস নামে গ্রামে আর তোমার যতগুলো সঙ্গপঙ্গ আছে, তোমার যতগুলো লাই লস্কর আছে, এদেরকে আর রাখা যাবে না, সবাইকে সঙ্গে করে তুমি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাও। ওহি হলো মুসাকে যেমন ওহি হলো, বন্ধুরে আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে যেমন মসজিদে মাইকিং হয়, কোনো ডাক্তার আসতে গেলে মাইকিং হয়, অনুরূপ মুসা গোটা এলাকাটাই খবর দিয়ে দিলেন, আমার যতগুলো লোক আছে সমস্ত লোকগুলোকে খবর দিয়ে দাও যে ওদের আর নিজের এলাকায় নিজ গৃহে আর থাকা চলবে না, সফর করে চলে যেতে হবে। এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর হুকুম, আর নিজ গৃহে থাকা যাবে না, লেট করা যাবে না, রাতারাতি বেরিয়ে যেতে হবে। বন্ধু, খবর যখন হয়ে গেল, যত লোক ছিল যত গোত্র ছিল রাতারাতি সবাই বেরিয়ে পড়ল। চলতে 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 যখন মালদা পৌঁছেছে, মালদায় যখন পৌঁছেছে এমন সময়ে বিশাল একটা সমুদ্র পার হবে কি করে, এদিকে পিছন থেকে ফিরাউনের কম ধাওয়া করেছে, দিন বা না থাকবে বাঁশি, না থাকবে না বাজবে বাঁশরে, বাঁশি বাজবে বাঁশি থাকবে না, বাঁশিও বাজবে না। ফিরাউন তার কমকে তার লস্করকে বলছে, মুসা আমাদের পথ ভ্রষ্ট করে দিল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, শেষ করে দিল, আমাদের ধর্মের লোকগুলোকে বেধর্মী করে দিল, দিন রাখবো না, মুসাকে শেষ করব, তার লাই লস্করকে শেষ করে দেব, চল রে চল 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 চল, আর লেট করা যাবে না। বন্ধুরে, মুসাকে এবং মুসার কমকে মারার জন্য এরাও পিছু পিছু ধাওয়া করলো, এরা পিছন পিছন চলছে, চলতে 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 বেশ কিছু দূর চলে গেছে। এমন সময় মুসা এবং মুসার কম এই ফিরাউনের লাই লস্করকে দেখতে পেয়েছে। এবার মুসাকে তার কমেরা বলছে, মুসা রে, এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে এলেন, আর আমাদের পালার জায়গা নাই, ডানে যেতে পারবো না, গেলে মারা যাব, বামে যেতে গেলে মারা যাব, পশ্চিম দিকে গেলে মারা যাব, যেদিকে জায়গা যাব সেখানে গেলেই মারা যাব, এমন একটা জায়গায় আমরা ফেসে গেলাম যেখান থেকে বাঁচার জায়গা নাই। মুসা বলছেন, দাঁড়াও দাঁড়াও, যে রব আমার আল্লাহ তিনি পাঠিয়েছেন, তিনি নিশ্চয় আমাদের বাঁচার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ মুসাকে ওহী করছেন জিবরিল দ্বারা, আপনার কিনা জিবরিল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী করছেন, মুসা রে ফাজরিব বিআসাকাল বাহার,
চুপচাপ কেন তুমি দাঁড়িয়ে আছো? তোমার হাতে যেটা লাঠি আছে সমুদ্রে তুমি মেরে দাও। সমুদ্রে যেমনই মারা 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আপনারা বলেন শিক্ষিত মানুষ, একটা বাড়ি মারলো তো 12টা রাস্তা কেন তৈরি হলো গো? একটা বাড়ি মারলো তো একটা রাস্তা তৈরি হবে, তো 12টা রাস্তা কেন তৈরি হলো? পূর্ণিয়া মোড় থেকে রায়গঞ্জ যাওয়ার জন্য প্রতিদিন গ্যাঞ্জাম হচ্ছে না বলেন আপনারা? প্রতিদিন গ্যাঞ্জাম হচ্ছে, জাম লাগছে কেন? সিগন্যাল রাস্তা আছে, এর জন্য প্রতিদিন জ্যাম হচ্ছে। 4 লাইন যেটা চলছে ওখানে জ্যাম হয় না। আমার আল্লাহ একটা রাস্তা এজন্যই বানাননিন যে গ্যাদারিং তৈরি হবে। মুসার কমের মধ্যে 12টা গোত্র ছিল বন্ধুরে, এর জন্য 12টা রাস্তা তৈরি করেছিলেন তাড়াতাড়ি করে, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি করে তারা পার হয়ে চলে যায়। ইসনা আশারা তারিকা, 12টা রাস্তা তিনি তৈরি করেছিলেন। রাস্তায় যেন গ্যাঞ্জাম না তৈরি হয়, গ্যাদারিং যেন না তৈরি হয়, এর জন্য 12টা রাস্তা তৈরি করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, ইয়াহুদি রে, ওই যে সমুদ্রে নীল নদে 12টা রাস্তা তৈরি হয়েছিল, সে রাস্তাতে একদিনই সূর্যের আলো পড়েছে, দ্বিতীয় দিন পড়েনি। কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো আর পড়বে না। ওই নীল নদের যে 12টা রাস্তা তৈরি হয়েছিল, কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা 12 বছরের ছেলে। কি বলছেন? আল্লাহ বলছেন, মুসা ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, তোর জন্য আমি রাস্তা তৈরি করে দিলাম, তোর কমের জন্য রাস্তা তৈরি করে দিলাম। ফানজাইনাকুম, তোদেরকে রিহাই দিয়ে দিলাম, তোদেরকে পরিত্রাণ দিয়ে দিলাম, তোদেরকে কামিয়াবি দিয়ে দিলাম, তোদেরকে পার করে দিলাম, তোদেরকে ওদের হাতে মারলাম না। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের যত বংশধর ছিল, যত লাইলস্কর ছিল, সবাইকে আমি ডুবিয়ে মারলাম। বন্ধুরে, যখন এরা হাবুডুবু খেয়েছে, যখন এরা পটল মাছা হচ্ছে, ফেরাউন বলছেন আমান্ত মুসা ওয়া রাব্বি, আমান্ত বিল্লাহ না বলে বলছে আমান্ত মুসা ওয়া রাব্বি, মুসা এবং মুসা রবের ওপরে আমি ঈমান নিয়ে এলাম। হাবুডুবুকে আল্লাহ পাক বলছে, এই পানি, 12টা রাস্তা আমার অর্ডারে, আমার পারমিশনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, হে মুসা, মুসার কম, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন স্বচক্ষে দেখেছিলে আমি কিভাবে ফেরাউনকে এবং ফেরাউনের কমকে, লাইলস্করকে আমি ডুবিয়ে আমি মেরেছিলাম। কথাটা হচ্ছে, কথা বলার অনেক আছে, আরো চমক দুটো ইতিহাস আছে, আমি সেদিকে হয়তো আর যেতে পারবো না। কারণ হচ্ছে আমাকে বেশ কিছুক্ষণ আগে আমাকে সিগন্যাল দিয়েই দেওয়া হয়েছে যে একটু আদায়ের দিকে আপনি বেড়ে চলুন। জি, এটা বাস্তব সত্য কথা। গতকালকে এলিঙ্গা বলে একটা, রায়গঞ্জ বলে জায়গা আছে, রায়গঞ্জের পাশে একটা এলিঙ্গা বলে গ্রাম আছে, সেখানে ছিলাম। কিছু বলছেন? আমাদের এমএলএ সাহেব আসতে পারেননি, করম দিকে 10টা দিয়ে পড়ছে। ও, এমএলএ কি নাম? গৌতম পাল। গৌতম পাল, মানে উনি বিধানসভায় আছেন, বুঝলেন? হ্যাঁ। উনি আসতে পারেননি। ও আচ্ছা আচ্ছা, এই চাদর রাখো, চাদর রাখো, দাঁড়াও দাঁড়াও। তো আপনারা উঠে পালায়েন না, শুনেন, আপনারা উঠে কিন্তু পালায়েন না। কালেকশন হতে গেলে মানুষের একটা অভ্যাস আছে যে উঠে পালিয়ে যায়, তো আপনারা কিন্তু এটা করবেন না। দেখুন, হরমুজ মরে যাবে, মাদ্রাসার যতগুলো শিক্ষক আছে, কমিটি আছে, আপনারা মরে যাবেন, আমরা মরে যাব, কিন্তু মাদ্রাসা কায়েম থাকতে গেলে হাজার হাজার আলেম তৈরি হবে। এই মাদ্রাসাকে বহাল রাখতে হবে, মাদ্রাসাকে কায়েম রাখতে হবে। আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমার মূল্য আমার পরিবারের কাছে আছে। আত্মা না থাকতে গেলে আপনার কোনো মূল্য নাই, দাম নাই। পৃথিবীর আত্মা হচ্ছে
পৃথিবীর রূহ হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। অতএব মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আজ বর্তমান আরএসএস এই মাদ্রাসাকে বন্ধ করার জন্য খালের রেটটা কমিয়ে দিয়েছে। আপনারা জানেন, এটা গোপন খবর। খালের রেট কমিয়ে দাও, যে জায়গায় লক্ষ লক্ষ টাকা যেত সেখানে আর যাবে না। যার জন্য বকলমে বুদ্ধি আঁকলো আরএসএস যে এই খালের রেটটা কমিয়ে দাও, তাহলে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা আর যাবে না। যার জন্য খালের রেট, যেটা গাভীর আপনার চামড়া তার দাম 50 টাকা 100 টাকা, খাসির আপনার চামড়ার দাম 10 টাকা 20 টাকা। পরিকল্পিতভাবে একটা পরিকল্পনা চলছে মুসলমানদেরকে কি করে পঙ্গু করা হয়। ভারতবর্ষের মাটিতে যারা দেশের জন্য কুরবানি করলো তাদেরকে আজ বর্তমান সময়ে বলা হচ্ছে তোমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। যে একই রাত্রে মুসলমানেরা 13,500 শুলি কষ্টে ঝুলেছিল এই শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য। তারা গোয়েন্দা বিভাগ পাঠিয়েছিল। ইংরেজরা দেখলো যে গোয়েন্দা বিভাগ পাঠিয়ে দেখার পরে দেখা গেল যে আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র করছে মুসলমানেরা। তাই এদেরকে একই রাত্রে 13,500 আলেম ওলামাকে শুলি কষ্টে ঝুলা হয়েছিল। সেই দেশের জন্য আমরা কুরবানি করেছি। আর আজকে আমাদেরকে বলা হচ্ছে তোমাদের ওপরে এনআরসি হবে, এনপিআর হবে, তোমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। যাই হোক, আমাদের ওপর একটা অত্যাচার জুলুম চলছে, তাহলে দবে গেলে চলবে না। অগাধ বিশ্বাস অটুট আমাদের থাকতে হবে। আল্লাহকে আমাদের আঁকড়ে থাকতে হবে, মজবুত করে ধরে থাকতে হবে। এটাই আমাদের প্রথম কাজ। আপনি একার ভাবনার সুধার করার জন্য ছুটে বেড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আগে মসজিদ আপনি ছুটে যান। যে গৌতম পাল বলে একজন ভদ্রলোক আপনাদের এমএলএ, গৌতম পাল আপনাদের এমএলএ 10,000 টাকা উনি দিয়েছেন, বিধানসভায় আছেন, আসতে পারেননি। জাজাকাল্লাহ হায়াকাল্লাহ, তুমি আল্লাহ এই দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। তার যা উদ্দেশ্য তা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আর এটাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান উনি উপস্থিত আছেন। আচ্ছা, পঞ্চায়েত সভার সভাপতি কামরুজ্জামান। আচ্ছা, কামরুজ্জামান, আচ্ছা এটা নিয়ে নাও, কালেকশনগুলো লোড করিও না। তো এটা কি আছে কামরুজ্জামান সাহেব? কোথায় আছেন? কোথায় কামরুজ্জামান সাহেব? এদিকে আসেন। আপনি এই 2,000 টাকা কম হচ্ছে জি।